কিভাবে কি করবে কিভাবে কি করব। তখন আপনি ক্লাসের পরে করে দেখব। অনেক কিছু শেখার আছে, অথবা লোকালে বানালেন অনলাইনে দিবেন কিভাবে, একই জিনিস। কারণ থিমটা শেষই হয়ে গেছিল যার জন্য বোঝেন নাই। কারণ থিমটা বেসিকটা হয়ে গেলে হয়তো আপনারা এই কয়েকদিন দেখতে পারলেন, পরে হয়তো প্লাগ ইন এবং প্রিমিয়াম থিম নিয়ে কাজ করলাম কিনা থিম। এরকম মনে করেন যে সবাই মিনিমাম 5টা থিম কাস্টমাইজেশন করা শিখবেন ফ্রি, ঠিক আছে? আমি একটা আজকে দুইটা দেখাবো, একটা দেখাইতেছি এখন ফ্রিটা মানে ওয়ার্ডপ্রেসেরটা, আর একটা আমি ডাউনলোড করে দেখাবো। ওরা আপনারা ডাউনলোড করে নিয়ে নিজের আপনারা মিনিমাম 5টা করবেন। 5টা করলে আপনার আইডিয়া হয়ে যায় মোটামুটি একই রকমই, সামান্য কিছু চেঞ্জ হবে, কিন্তু মেইন যে আইডিয়া বা মেইন যে সিস্টেম একই। আর আপনাদের কোনো প্রবলেম হলে ওনার সাথে একটু যোগাযোগ টোগাযোগ করেন, কারণ আপনাদের প্রবলেম আপনারা ভালো বলতে পারবেন। প্রবলেমে থাকি। হ্যাঁ, আমি তো নিজের প্রবলেমে তো থাকি। থাকলে তো শিখবেন। আপনার যখন আলোচনা প্রবলেম থাকে তখন আপনি নিজে শিখতে এই পারেন। যে আপনাকে দিলাম। প্রবলেম থাকবে, প্রবলেম না প্রবলেম হলে শেখা যায় না। ওটাই, প্রবলেম থাকবে তো। আমি কি প্রবলেম ফেস করি না? আমিও প্রবলেম ফেস করি। যত প্রবলেম হয় তত বেশি শেখা যায়। বেশিরভাগ প্রবলেম হয় আপনাদের ভুলের জন্য, যেগুলো ভুল বার করতে আমার 12টা বাজে। কিন্তু নর্মালি যেটা প্রবলেম সেটা তো অন্য জিনিস, সেটা বোঝা যায় যে হ্যাঁ এটা আসলে প্রবলেম। আপনি হয়তো কোডিং দিচ্ছেন এক জায়গায় লিখছেন, মানে কি বলে অবজেক্ট ওরিয়েন্টেড হচ্ছে, হ্যাঁ অবজেক্ট মানে কাজ করতে গেলে বুঝবে না, উনি কাজ করতে দেখে বুঝতেছে। যখন আপলোড করতে যাবেন আপলোড হবে না। এই দেখেন এখানে গেলেন কনফিগে গেলেন, বুঝছেন? সবগুলো হচ্ছে অ্যাপাচি, অ্যাপাচিতে এই দেখেন পিএসপি আইএনআই, মানে সার্ভারটাকে বাড়ানো যাতে আমরা আপলোড সাইজ বাড়ানো যায়। আমার 64 দেওয়া আছে। অনেক ধরনের প্রবলেম, টাইম লিমিট কতক্ষণ পরে রিকোয়েস্ট যদি না আসে সার্ভার বন্ধ হয়ে যাবে। পিএসপি এখানে যা চেঞ্জ করতে পারবে। ম্যাক্স আপলোড সাইজ দেখেন তো, ম্যাক্স আপনার এক্সিকিউশন টাইম কত লাগে? এখানে অনেক কিছু করা যায়, কিন্তু এগুলো এখানে হাত দিয়ে না, আপনার না বুঝে সার্ভার চলবে না, কিন্তু পরে আবার নতুন করে সেট আপ দিতে হবে। এটা বুঝে বুঝে কাজ করতে হবে, সার্ভারে পুরো লিনাক্সের মতো। এখানে সার্ভারে পুরো কনফিগারেশন দেওয়া আছে, বুঝতেছেন? এখানে একটু উল্টো পাল্টা হলে দেখবেন যে শেষ, নতুন খাবার এসে হবে। শুধু আপলোড লেখা। এই ম্যাক্সিমাম আপলোড, আপনার 64। এই যে এটা, এই যে এখানে মানগুলো চেঞ্জ, যেগুলো কমা সেগুলো তো বোঝাতে তো বন্ধ আছে। ম্যাক্সিমাম আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ 64 দেওয়া আছে, এটা বাড়িয়ে দিবেন। আর এক্সিকিউশন টাইম লিমিট এখান থেকে সব কি এখানে আছে, খুঁজে পাবেন। যাই এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, দরকার লাগবে তখন তখন আস্তে আস্তে শিখতে হবে। এখন আপনাদের দরকার লাগেনি, শেখার দরকার নেই, এগুলো মাথা করার দরকার নেই।
যখন লাগবে বিপদে পড়বেন তখন ওই জিনিসটা কাজে লাগবে। আচ্ছা, ওই যে আমরা মেনুটা দিছিলাম কিন্তু মনে আছে, এটা টপ মেনু, একটা মেনু তৈরি করছি, মেনুটার নাম কি দিছি, টপ মেনু। টপ মেনুর আন্ডারে আমরা এই কটা পেজ রাখছি, এখান থেকে সিলেক্ট করে করে সিলেক্ট অল দিয়ে এখানে অ্যাড টু মেনু দিলে এখানে চলে আসছিল। আসার পরে আমরা কি করছিলাম, এখানে বলে দিতে হবে এই থিমে মেনু রাখার জায়গা হচ্ছে দুইটা, হচ্ছে মেনু রাখার প্লেস বা জায়গা বা এরিয়া হচ্ছে দুইটা। একটার নাম হচ্ছে টপ মেনু এরিয়া, আর একটা হচ্ছে কি সোশ্যাল লিঙ্ক এরিয়া মেনু। মানে দুইটা মেনু তো মানে সেট আপ করা যাবে এই থিমে, যে থিমটা আমরা কাজ করতেছি, বুঝতেছেন? একদম একদম। এক এক থিমে এক এক রকম। তো আমি টপ মেনুর আন্ডারে দিলাম, দেখেন কোথায় যায়, তখন এই মেনুটা এই জিনিসগুলো টপ মেনুর আন্ডারে চলে যাবে। দেখেন এই যে এটা হচ্ছে টপ মেনু, মানে এখানে ওই মেনুটা অ্যাড করা আছে। যদি আপনি এখানে অ্যাড করতে চান তাহলে ওই কোডগুলো এখানে পেস্ট করতে হবে। যাই কোড আমরা থিম ডেভেলপমেন্ট যখন করব তখন আমরা দেখব। দেখেন ওই তো বললাম না মেনু, তার মানে এই জায়গাটা বলে দেওয়া আছে যে ব্যানার, মানে যখন কোডিং লেখছে তখন বলে যে প্রথমে ব্যানার থাকবে, তারপর মেনুটা শো হবে, এবং এইখানে যে মেনুটা শো হবে তার নাম হচ্ছে টপ মেনু। আর একটা কি মেনু ছিল, তাই না, সোশ্যাল মেনু। তাহলে আমরা আর একটা মেনু তৈরি করি, ক্রিয়েট নিউ মেনু। মেনুর নাম দেয় সোশ্যাল মেনু, তো CIA যে কোনো নাম দিলে হবে, যে কোনো নাম দিলে হবে। এই দেন ক্রিয়েট, ক্রিয়েট মেনু দিলেন। দেওয়ার পর আমি চাইতেছি যে ওইটার আন্ডারে দুইটা বেস থাকবে, কটা বেস, দুইটা, এইটা আর এইটা। ওকে, তারপর এখানে অ্যাড করলেন। এগুলো একটু প্রবলেম হলে ওনার সাথে কন্ট্যাক্ট করেন, বুঝছেন, কারণ উনিও শিখতেছে এখন, আপনাদের প্রবলেমটা বলতে ওনারও শেখা হয়ে যাবে। আমি তো এগুলো শিখে শিখে আমার কাছে বিরক্ত লাগে, আমাদের কাছে এটা বুঝি। কিন্তু নর্মালি খুব ভালো প্রবলেম হলে তখন তো আমি 100% দেখবো, কিন্তু নর্মাল প্রবলেমের জন্য এই বেসিক জিনিসগুলো আমি হয়তো দেখাইছি কিন্তু আপনি হয়তো করতে পারতেছেন না। এখানে কি করলেন, সোশ্যাল মেনু স্কিল একটা, তখন কি হবে, সোশ্যাল মেনু যেখানে অ্যাড করা আছে সেখানে এই দুটো পেজ দেখা যাবে। তার সোশ্যাল মেনু কোথায় যায় আমি দেখলে, আমি নিজেও কিন্তু জানি না, কিন্তু মানে এখানে সেভ করার পরে রিলোড দিতে হবে, রিলোড দিলে দেখলেই বুঝবেন আসলে এই থিমে কোথায় অ্যাড করা আছে। করে না, তারপর সোশ্যাল নিচে যাই হোক যেখানে একটা জায়গায় আছে, এই যে বুঝতেছেন, আমি লিঙ্ক দিয়েছি, লিঙ্ক ফেসবুক দিলে ফেসবুক আসতো আইকন, বুঝছেন, অ্যাবাউট আর এটাকে বলতে, তাহলে তার মানে কি এই থিমে এই জায়গায় সোশ্যাল মেনুটা শো হবে। আবার টপ মেনু যেটা আমরা সিলেক্ট করব সেটা উপরে শো হবে, এখানে শো হবে। এই এখানে মেনু অপশন দেওয়া আছে দুইটা, আমরা আরও যদি বানাই তাহলে ওইরকম মেনু আমরা বানাতে পারবো, 14টা দিতে পারবো, 15টা দিতে, যত ইচ্ছা তত বানাতে পারবো। কোন ভাগগুলো হয়ে যাচ্ছে এটা কি বুঝতেছি, আমরা বিভিন্ন সেকশন সিলেক্ট করছি না, হোম পেজ যখন সেট আপ দিছি, থিম কাস্টমাইজেশন করলাম না, বললাম এই জায়গায় হোম শো হবে, এই জায়গায় হচ্ছে ব্লগ শো হবে, 4টে সেকশন আছে এই থিমে, ডিফল্ট ভাবে 4টে সেকশন ওরা করে রেখে দিচ্ছে। আমরা যখন বানাই তখন আমরা 10টা বানাতে পারবো, এরকম সেকশন নাও রাখতে পারি, অনেক কিছু ভাবে অনেক ওয়েতে করতে পারি। এখানে এই সেকশন, তবে কোনো কোনো পেজ দেখি যেমন এখানে এই মেনুগুলো থাকে, মনে করেন স্যাম্পল পেজ দিলাম বা দিলাম যে এমপ্লয়, তখন এই পেজের এমপ্লয় যেখানে আছে ওখানে চলে যায়, এই জিনিসটা দেয়। ও আচ্ছা আচ্ছা, এটা আপনি বানাতে হবে, এটা এখানে নরমাল দেওয়া নাই, থিমের উপর নির্ভর করে। এখান থেকেও করা যাবে, আইডি দিতে হবে, বুঝছেন। আচ্ছা আমি এমনি একটা দেখাই, এটা তো আইডি আছে নাই, যেমন ব্লগে ক্লিক করলে ব্লগের দেখেন সেকশনে আমি ব্লগ সেকশনে বলছি না, দেখ আইডি দিতে হবে, দেখেন আমি দেখাই দিচ্ছি, বুঝতেছেন, নতুন কোনো পেজে না যায় ওখানে যাবে, হ্যাঁ সিঙ্গেল পেজ, তাহলে আপনি যে কোনো একটা আইডি লাগে, আইডি ছাড়া কিন্তু এটা হবে না। ব্লগের আইডি আছে নাকি, আইডি নাই তো, এটা আমাদের নিজের মতো করে বানিয়ে নিতে হবে। কোনো একটা সেকশন দিবেন যখন সেই সেকশনে আইডি দিয়ে দিবেন, এই সেকশন আইডি এটা, তখন এখানে যখন মেনু করবেন তখন আইডি দিয়ে দেবেন, ক্লিক করে আইডিতে চলে আসবে। আচ্ছা ওটা দেখাবো, সমস্যা নাই, যখন থিম ডেভেলপ আমি নিজের মতো করে করবো, ওয়ান পেজ তখন দেবো। আচ্ছা মেনুটা তো মেনুটাতে কোনো প্রবলেম আছে, মেনুতে কোনো প্রবলেম আছে, এখানে মেনু হচ্ছে দুইটা অপশন, মানে এই থিমে দুইটা মেনু আমরা বানাইতে পারবো, কটা মেনু বানাতে পারবো, এটা থিমের জিনিস। এখানে যে আপনি আর একটা বানান,
ফুটার মেনু, তাহলে আরেকটা দিয়ে দিয়েছে থিমে বানাইতে হবে, লিখতে হবে কোড, লিখতে হবে পিএইচপি কোড। আমরা তো লিখতেছি না, আমরা থিমটা ইউজ করে কাস্টমাইজেশন করতেছি, আমরা থিম বানাইতেছি না। তো তো আমাদের এই থিমে দুইটা অপশন দেওয়া আছে, একটা টপ মেনু আর একটা সোশ্যাল মেনু। টপ মেনুটা আমরা যেখানে সেট করব সেটা থাকবে উপরে এখানে, আর হচ্ছে সোশ্যাল মেনু যে ভিজিটা সেটা সেট হবে অটোমেটিক এখানে নিচে। যদি আমাদের আরও দরকার লাগতো যদি ফুটার মেনু বানাইতাম, সেখানে আমরা বলে দিতাম এখানে ফুটার মেনু শো হবে, তখন আমরা ওই মেনু থেকে নতুন আর একটা মেনু বানাইতাম, ক্রিয়েট নিউ মেনু, দেখতাম ফুটার, এবার এখানে সিলেক্ট করতে ফুটার মেনু। ঠিক আছে, এই জিনিস দেখে হুবহু এরকম করে করেন, দেখলে আপনার কিছুটা হলে আইডিয়া হবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে মেনু। এবার আসেন উইজেট। উইজেট মানে হচ্ছে সাইড বার, সাইড বার তো বোঝেন, এই যে বাম পাশে যেটা থাকে এটা গেলো সাইড বার। যেমন আসেন ব্লগে আসেন, এই দেখলে এটা বলে সাইড বার, এই পুরোটাকে বলে সাইড বার। আর সাইড বার প্রত্যেকটা পার্টকে বলে একটা করে উইজেট। বোঝেন না আপনি, আমি ওয়েবসাইটে দুটো ভাগ করছি, একটাতে পোস্ট হলে থাকতেছে আর এক পাশে একটা সাইড বার। সাইড বার তো বোঝেন, সাইডে এক সাইডে কিছু জিনিস থাকা, মেনুগুলো আছে না ওই মেনুগুলো এখানে রাখা। আমরা এখানে যেমন যেভাবে রাখতে পারছি মেনুগুলো, এখানে ওই জিনিস ওই লিঙ্কগুলো এখানে আছে, এখান থেকে আমরা যাইতে পারবো। পেজগুলো দেওয়া রাখছে, যেমন পেজগুলো মানে ওই জিনিসগুলো শর্টকাট লিঙ্ক আর কি। তো তো এই যে জিনিসগুলো থাকে এই পুরো জিনিসগুলোকে বলছে উইজেট, বা পুরোটাকে বলছে সাইড বার। আর প্রত্যেকটা একটা করে উইজেট, যেমন এখানে একটা, এটা একটা উইজেট, রিসেন্ট পোস্ট এটা একটা উইজেট, তারপরে যে রিসেন্ট কমেন্ট এটা একটা উইজেট, এগুলো উইজেটের ভেতর থেকে আসছে, এগুলো না এই তো উইজেট থেকে আসছে। দেখেন এই যে এটা হচ্ছে সাইড বার, মানে যে কোনো, এটা লেফট সাইডে থাকতে পারে, রাইট সাইডে থাকতে পারে, উপরে থাকতে পারে, নিচেও থাকতে পারে। কিন্তু এই ওয়েবসাইটে যে থিমটা আমি কাজ করতেছি সেটা রাইটে একটা সাইড বার তৈরি করে রাখছি, এরকম আমরা যত ইচ্ছা তত সাইড বার তৈরি করে নিতে পারি। তো এই সাইড বারে মনে করেন যে সাইড বারকে পুরোটাকে বলছে একটা সাইড বার, আর সাইড বার প্রত্যেকটা পার্টকে বলছে একটা করে উইজেট। পুরোটা একটা সাইড বার, কি সাইড বার, রাইট সাইড বার। এবং প্রত্যেকটা সাইড বারে কি থাকে, অনেকগুলো উইজেট থাকে। যেমন এটা একটা সার্চ উইজেট, এটা হচ্ছে রিসেন্ট পোস্ট উইজেট এত দূর পর্যন্ত, এটা হচ্ছে রিসেন্ট কমেন্ট উইজেট, এটা হচ্ছে আর্কাইভ উইজেট, এটা হচ্ছে ক্যাটাগরি উইজেট, এটা হচ্ছে মেটা উইজেট। ঠিক আছে, এগুলো আমরা বাদ দিতে পারবো, কমাইতে পারবো, সব কিছু করতে পারবো। তাহলে এই জিনিসগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই বা মডিফাই করতে চাই, তখন আমরা কিসে যাইতে হবে, উইজেটে যাইতে হবে। যে মেনুটা চেঞ্জ করার জন্য গেছিলাম কোথায়, মেনুতে, এখন আমরা সাইড বার করতে যাইতে হবে উইজেট। দেখেন এই যে ব্লক সাইড বার দেখছেন কটা দেওয়া আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেওয়া আছে। দেখেন এখানে ছয়টা উইজেট আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। ঠিক আছে, তারপরে একটা কমাই, সাপোজ আমরা এগুলো সব ব্ল্যাঙ্ক করে দিই, কী করে দেবো, ব্ল্যাঙ্ক, নিজের মতো করে অ্যাড করবো। এগুলো ভেরি বেসিক, এগুলো যদি না বোঝেন থিম ডেভেলপমেন্ট কিছুই বুঝবেন না। উইজেট কি, সাইড বার কি, সাইড বার বানালে কোথায় দেখতে হবে, কোথায় থেকে কোথায় যাইতে হবে। হ্যাঁ, এতদিন ছিল বেসিক, কিন্তু এখন একটু হলে অ্যাডভান্স হয়ে যায়। মেনু আর উইজেটটা একটু ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল বলতে দেখতে একটু ভেজাল আর কি। লজিকগুলো বুঝতে হবে যে কোথায় থেকে কোন জিনিসটা কোথায় শো হচ্ছে। অন্য জিনিসগুলো তো যেখানে লাগছে সেখানে শো হচ্ছে, এখানে তো বোঝার বিষয় আছে। আপনি সাইড বার অ্যাড করলেন বাট দেখতেছেন না, কারণ আপনি জানতে হবে সাইড বার, যেমন এখানে সাইড বার কটা তৈরি করা আছে, না তিনটে সাইড বার আছে, মানে এই থিমে তিনটা সাইড বার তৈরি করা আছে। একটা হচ্ছে ব্লক সাইড বার, সেটা হচ্ছে ব্লক পেজে যখন আমরা যাব তখন এই সাইড বার দেখতে পারবো, এটা হচ্ছে ব্লক সাইড বার। তারপর আরেকটা কি বলছে, ফুটার ওয়ান সাইড বার, আরেকটা ফুটার টু সাইড বার। তার মানে এর নিচে আরও দুটো সাইড বার অপশন আছে, এখানে আমরা অনেক কিছু অ্যাড করতে পারবো, এখানে কিছু অ্যাড করতে পারবো, ওরা সেটাই বলতেছে, ওরা জায়গাটা রাখছে। যেমন আমি ব্লগেরটা করে দিয়ে আসি আগে, ব্লগে আমি কি করলাম, প্রথমে একটা সার্চ দিলাম, কি দিলাম, সার্চের একটা উইজেট নিলাম, এই যে সার্চ উইজেট, ক্লিক করলাম, করার পরে এখানে উইজেট এরিয়া কয়টা, তিনটা। আমরা ব্লগের আন্ডারে দিলাম অ্যাড টু সাইড বার, তাহলে ব্লগে আমার চলে গেল ব্লগের আন্ডারে। অথবা আমি ওখানে ওইভাবে না করে আমি এখানে সার্চটাকে ধরে ড্র্যাগ করে আমি এখানে রাখতে পারি, যেখানে এখানে রাখলে এখানে রাখবো, এখানে যেখানে আমি এখানে একটা রাখলাম। হ্যাঁ, করে আমি এটা সার্চের টাইটেল দিলাম যে সার্চ ACAR সার্চ, সেভ দেন। দিলে ব্লগে আগে কতগুলো ছিল দেখছেন, এই আমার একটা দেখবে খালি, ব্লগে ক্লিক করেন শুধু এই এটা থাকবে, এই যে সার্চ, এই সার্চটা লিখছিলাম হচ্ছে এটা। যদি আপনি বলেন এটা কিন্তু টাইটেল, যদি বলে টাইটেলের দরকার নাই
তাহলে এটা বাদ দিয়ে দেন, বাদ দিতে সেভ দেন। সার্চের আইকন লেখাটাকে একটু ছোট করতে গেলে এগুলো এগুলো যেতে হবে। এগুলো এগুলো হচ্ছে কাস্টমার কোডে কোডিং যেতে হবে, কোডিং করা আছে এগুলো, কোড আইকন দিবেন। আর এগুলো চেঞ্জ টেঞ্জ করতে পারবেন, কালার টালার চেঞ্জ করতে পারবেন সিএসএস দিয়ে নর্মাল ভাবে, কিন্তু যদি এগুলোর ভিতরে লেখাটা চেঞ্জ করে দিয়ে সার্চ নাও দেন তাহলে কোডিং এ চেঞ্জ করতে হবে। এখানে যা এই আইকন না আর এক আইকন দেন তাহলে আর এক কোডিং এ চেঞ্জ করতে হবে। তো ওটা আমাদের দেখার বিষয় না। এটা একটা দিলাম আমরা, একটা সাইড বানিয়েছি, এটা কিন্তু একটা উইজেট সাইড বার করে, এটা কেমন সাইড বার, একটা দুইটা তিনটা, এগুলো পুরো তিনটে সাইড বার। এটা হচ্ছে ব্লক পেজে দেখাবে, এটা হচ্ছে ফুটারের নিচে, আর এটা ফুটারের নিচে, ফুটারের দুটাই মানে অপশন আছে, একটা এই পাশে একটা এই পাশে। দেখলে বুঝবো কোথায় আছে সেটা আমরা দেখতেছি না, যখন আমরা কোনো কিছু ওখানে দেব তখন আমরা বুঝবো আসলে কি আমরা সাইড মেনটেনে কাজ করি। তারপর আমি চাইছি ক্যাটাগরি, যতগুলো ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিগুলো আমার এখানে রাইটে দেখাবো আমি, যতগুলো ক্যাটাগরি আছে। যেমন মনে কেটে দিলাম হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি আমি যে এটা ড্রপ ডাউনে দেবো না পোস্ট কাউন্ট দেবো না শো দেবো না, নর্মাল দিলাম। তো নর্মাল যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো আমার সাইড বারে শো করবে। আমার ওয়েবসাইট যতগুলো ক্যাটাগরি আছে, রাজনীতি, বাংলাদেশ, 4টা 5টা করছিলাম, দেখেন ওটা নিজে শো হবে। এই কটা ক্যাটাগরি আমার এখানে আছে। আপনি যদি চান সার্চের উপরে উঠে যাবে, পারবেন না? আপনি যদি সার্চের উপরে ক্যাটাগরিটা যাবে, পারবেন? এটা দিন অটোমেটিক সেভ হয়ে সেভ ভুললে না, ওটা অ্যাজাক্স সেভ, ওটাকে বলে অ্যাজাক্স। অটোমেটিক দেখেন ক্লিক না করে সেভ না করে দেখেন এখানে দেখা যাচ্ছে অ্যাজাক্স, এই দেখেন ক্যাটাগরির উপরে আসছে। এরকম যতগুলো ওই যে সবগুলো ঘাটে ঘাটে দেখবেন, এটা আপনাদের কাজ, কোনটা দেখি হয়। এটা দিলে আর্কাইভ বলে আসবে, আর্কাইভ মানে বোঝেন তো, 2016-তে কি কি পোস্ট করছে, 2015-তে কি করছে, জানুয়ারি মাসে কি করছে, ফেব্রুয়ারি মাস, মানে মান্থ ওয়াইজ পোস্টগুলোকে সেপারেট করে রাখবে, এটা হলো আর্কাইভ, বুঝুন না? 2018 সালে কি কি হয়েছে সেটা 2018 ক্লিক করলে 2018 সালে পোস্টগুলো দেখতে পারবেন, ফেব্রুয়ারিতে ক্লিক করলে ফেব্রুয়ারি দেখতে পাবেন। যেমন এখানে গেলে আপনারা দেখবেন যে কোনটার আন্ডারে কি হয়। নিউজ সাইটে অ্যাড করে এবার শিরোনাম যেটা চাই, যে আছে বারের বা মেনু নিচে ওটাও তো একটু সেভ নাই। হ্যাঁ একটু প্লাগইন দিয়ে করতে হয়, উইজেট আর তৈরি করে ওখানে প্লাগইন দিয়ে দিতে হবে, মানে টিকার টাইপের নিউজ নোটিশ আপডেট হয়, অটোমেটিক স্ক্রলিং করে। ঠিক আছে, এটা হচ্ছে আর্কাইভ, এটা দেন হচ্ছে আর্কাইভ বা প্রিভিয়াস বা ওল্ড পোস্ট বা ওল্ড নিউজ, ওল্ড নিউজ দিলে এবার কি হবে, এখানে বিভিন্ন মান্থ ওয়াইজ ইয়ার ওয়াইজ পোস্টগুলো আপনি দেখতে পারবেন। এখন যেমন আপনি ডাইরেক্ট ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছেন, রাজনীতি ক্লিক করলে রাজনীতির ক্যাটাগরি দেখতেছেন, তো তখন ওখানে বলবে কি ফেব্রুয়ারি মাসে কি কি পোস্ট হয়েছে সেইটা পরে দেখতে পারবেন, জানুয়ারিতে কি হয়েছে সেটা দেখতে পারবেন, পুরো মাসে কি কি পোস্ট করছে আমরা, এটা ক্যাটাগরির মতোই আর কি, কিন্তু এটা মান্থ ওয়াইজ ক্যাটাগরি। ওকে, এরকম আপনার প্রত্যেকটা জিনিস দেখবেন, এখানে কতগুলো ডিফল্ট ভাবে উইজেট তৈরি করে দেওয়া আছে, বুঝছেন? এখান থেকে কিছু কিছু না পান, কিছু প্লাগইন পাওয়া যায়, প্লাগইন ইনস্টল করলে এখানে অটোমেটিক আরো মানে উইজেটগুলো বাড়াতে পারবেন। ভিডিও দেখাবেন, যে দেখেন এখানে ভিডিও নেই, আছে ভিডিও আছে। সাপোজ আমার একটা জিনিস দরকার যেটা আপনি এখানে নাই, তাহলে আপনার প্লাগইন ইনস্টল করলে ওই জিনিসটা এখানে চলে আসবে, তখন আপনি ড্র্যাগ করে ওখানে অ্যাড করতে পারবেন। ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেস এই কোড আপনাকে দিয়ে দিচ্ছে। যদি আপনি কোনো ক্যালেন্ডার দেখতে চান তাহলে ক্যালেন্ডারে ক্লিক করেন, ক্যালেন্ডারে টাইটেল দিলেন, তারপর ক্যালেন্ডারে চলে আসবে। এরকম এই জিনিসগুলো ঘাটার দায়িত্ব আপনাদের। এতে ক্যালেন্ডার চলে আসছে। হ্যাঁ, এই জিনিসগুলো প্রত্যেকটা এখানে যতগুলো দেওয়া আছে, ক্যালেন্ডার কাকে বলে ডাক দেওয়া আছে, এখানে ক্লিক করলে আজকে ডেটের যতগুলো পোস্ট করে সেই পোস্টগুলো দেখতে পারবো, বুঝতেছেন? এই ক্যালেন্ডার থেকে আমি পোস্টে দিতে পারবো। এই দেখেন, এই দেখে ফেব্রুয়ারি, মানে এই ক্যালেন্ডার থেকে আমি বিভিন্ন ডেটের পোস্টে যাইতে পারবো। যেমন প্রথম আলো কিন্তু আছে, ডেট সিলেক্ট করে দিলে ওই ডেটের পত্রিকাটা আমরা দেখতে পারি, মানে আগেকার দিনের পত্রিকা আর কি, পুরাতন পত্রিকাগুলো দেখতে পারি, এটা হচ্ছে ডেট থেকে। তো আমার এখানে কতগুলো আছে সবগুলো আপনারা ঘাটবেন, অডিও দিয়ে দেখবেন, এখানে নিজের মধ্যে স্টেবল কোড লিখতে পারবেন। আপনারা যেভাবে কোনো দেখেন কোড কপি করে নিয়ে আসলেন, যেমন এখানে এই সন দিবেন,
মানে এইচটিএমএল যেভাবে লেখে আর কি কাস্টম, এগুলো আপনারা ঘাটবেন দেখবেন কি কি হয়। গুগলে তো হোয়াট ইজ আরএসএস। দেখেন এখানে কি আসলো, এই দেখেন টেস্টটা লিখছি না এই সনের ভেতরে, ওটাই আসছে। যদি কোনো কিছু দরকার হয় নিজের মতো করে লিখবেন, তখন আপনি এইচটিএমএল এর ভিতরে লিখবেন এটা। ট্যাগ ক্লাউড, যতগুলো ট্যাগগুলো দেখতে পারবেন, ওই যে ট্যাগ দিছিলাম না, ট্যাগ মনে আছে, এইচটিএমএল ট্যাগ দিছে, ট্যাগ করে দিছিলাম মনে আছে পোস্টে, যতগুলো ট্যাগ দিছিলাম ওই ট্যাগগুলো দেখতে পারবেন। এই যে ট্যাগ, এইগুলো ট্যাগগুলো আমি দিছিলাম, হ্যালো, টেস্ট, রাজনীতি, ওয়ার্ল্ড। তাহলে রাজনীতি ক্লিক করলে রাজনীতিতে যে যে পোস্টে নিচে রাজনীতি অ্যাড করা আছে সেই পোস্টগুলো আমি দেখতে পারবো। তো এখানে যতগুলো আছে এগুলো আপনার যদি একটা মেনু দরকার হয়, আপনার যদি একটা কাস্টম মেনু দরকার হয় তখন কি করবেন, আমরা কিন্তু মেনু কিন্তু অলরেডি দুটো বানাইছি, এখন আমাদের মেনু আমাদের আর একটা লাগবে, তাহলে ওটাকে আমরা কি বলবো বলেন তো, কাস্টম মেনু কি বলবো, বোঝেন না? এখানে তো দুটো মেনুর থিমে অপশন দিয়ে রাখছে, বাট উইজেট আছে, আমরা উইজেটে চাইতেছি একটা মেনু অ্যাড করবো, তখন আমরা কি করতে হবে, কাস্টম মেনু অ্যাড করবো, ঠিক আছে? তাহলে নতুন আরেকটা মেনু অ্যাড করতেছি। ডিফারেন্সটাকে দেখলে বুঝবেন, এটা লেখেন যে হচ্ছে ব্লক সাইড বার মেনু, বিএলওজি, ব্লক সাইড বার মেনু দিলে দিলে ক্রিয়েট করেন। এখানে আপনি চাইতেছেন এই মাঝখানে দুইটা শো হবে খালি ওই মেনুর আন্ডারে। কাস্টম মেনুর ক্ষেত্রে ডিফারেন্স আছে, এখানে কোনো মেনু সিলেক্ট করা যাবে না। আগেকারগুলো কি করছে, আমরা এখান থেকে হয় টপ মেনু দিচ্ছি না সোশ্যাল দিচ্ছি, এখন কি করতেছি, এখন কোনো মেনু সিলেক্ট করা যাবে না, জাস্ট সেভ, সেভ করে উইজেটে যাইতে হবে, বুঝতেছেন? আমরা উইজেট হিসেবে মেনু অ্যাড করবো এবার। এই যে এখানে কাস্টম মেনু লেখা আছে দেখছেন, দেখেন এই যে নেভিগেশন মেনু, ওকে, এটা কোথায় দিবেন, সাপোজ ব্লগে দিচ্ছি, ব্লগ সাইড বারে রাখতেছি, এই দেখেন মেনুর নাম দেন হোম মেনু, এই জাস্ট এখান থেকে বলে দিচ্ছে কোন মেনুটা এখানে শো হবে, এই ব্লগ সাইড বার মেনু যেটা বানায় আসলাম, এই মেনুটা এখানে শো হবে। যদি ওখান থেকে দুটো দিতে সোশ্যাল তাও কিন্তু হয়তো, এখানে জাস্ট আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে দেখেন মেনুটা আসলো, যত দরকার তত মেনু কিন্তু আমি অ্যাড করতে পারবো এখানে সাইড বার, এই মেনুটা চলে আসছে, এটা কিন্তু একটা মেনু কিন্তু। তো এবার ফুটারের জিনিসগুলো দেখি, ফুটারে যান, সার্চটা দেখেন, তাহলে দেখে বুঝবেন এখানে কি, তাহলে বুঝবেন যে ফুটারটা আসলে কি কোথায় রাখছে, ফুটার ওয়ানটা কোথায়। হোম পেজে রাখছে, দেখছেন? তার মানে এটা হচ্ছে ফুটার ওয়ান, এখানে যত মনে চায় তত কিছু অ্যাড করতে পারবেন। একটা অ্যাড করছি, আর একটা অ্যাড করলেন, এটা ফুটার, এই পাশে আছে ফুটার টু, ফুটার ওয়ানে দুটো দিলাম, এটা একটা দিলাম, আর একটা দিলাম হচ্ছে এটাই দিলাম। আমি চাই যে ফুটারও মেনু থাকে, দেখেন অনেক ওয়েবসাইটে ফুটার মেনু থাকে, তাহলে কি হলো, প্রথমে সার্চ থাকলো আর একটা মেনু অপশনও থাকলো, বুঝতেছেন? সেম ভাবে আপনি সার্চটা বা মেটাটা দিলেন ফুটার টুতে, মেটা মানে ওয়ার্ডপ্রেসে লগ ইন টগ ইন, ইউজার নেম, পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড, এটা হচ্ছে মেটা। গ্যালারি দিলে গ্যালারি দিবেন, গ্যালারি মানে ইমেজ থাকবে অনেকগুলো ইমেজ, বাট ইমেজগুলো অ্যাড করে নিতে হবে গ্যালারি হিসেবে। গ্যালারি অ্যাড করার নিয়ম হচ্ছে কি, টিক টিক দিতে হবে, সবগুলো ইমেজ একটা গ্যালারি দেখ, সবগুলো টিক হয়ে আছে, ক্রিয়েট গ্যালারি, ইনসার্ট গ্যালারি, গ্যালারি তৈরি হয়ে গেল, তারপরে সেভ দেন, তাহলে এখানে একটা গ্যালারি আর একটা ইয়ে থাকবে, দেখছেন? মেটা মেনুটা আসছে আর গ্যালারিটা আসছে,
এই যে এখানে ক্যাপশনটা কিন্তু আছে না, বুঝছেন? এটা হচ্ছে সাইড বারের অপশন। তো এখানে যতগুলো সাইড বারে উইজেটগুলো আছে এগুলো আপনারা দেখবেন খুব ঘাটে ঘাটে কোথায় কি আছে, যত মেটা ইমেজ দেখি এইচটিএমএল কাস্টমাইজ। আমি বলে দিই, যদি আগেকার দিনের কেউ নিউজ দেখতে চায় বা আজকের নিউজ পত্রিকা, আমি 4 দিন আগেকার পত্রিকা দেখবো, তখন থাকবে হচ্ছে আর্কাইভ অপশন। অডিও যদি কোনো কিছু দিতে চায় ওখানে অডিও আপলোড করে ওটা একটা অডিও বাজবে তখন। আর এটা হচ্ছে ক্যালেন্ডারের জন্য, ক্যালেন্ডারের ডেটে ক্লিক করবেন, প্রত্যেকটা ডেটের কি দেখতে পারবেন, ডেট ওয়াইজ পোস্টগুলো দেখতে পারবেন, নিউজগুলো দেখতে পারবেন। এখানে ক্যাটাগরি ক্লিক করে যতগুলো ক্যাটাগরি আছে আমার ওয়েবসাইটে সব ক্যাটাগরি দেখতে পারবেন। কাস্টমার এস্টেবল নিজের মতো করে আগে যেভাবে এস্টেবল কোড লিখছেন ওই কোডটা এখানে লিখবেন। ইমেজ গ্যালারি, একটা ইমেজ অ্যাড করার জন্য যদি চান আপনি একটা ইমেজ থাকবে। মেটা হচ্ছে ওদের ওয়ার্ডপ্রেসে লগ ইন, ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো। নেভিগেশন মেনু হচ্ছে কাস্টমার অ্যাড করার জন্য সাইড বারে। পেজ, যতগুলো পেজ আছে পেজগুলো অ্যাড করতে পারবেন। এখানে সিলেক্ট করে আমার ওয়েবসাইট যতগুলো পেজ আছে সেই সব পেজগুলো শো করবে। আমার ওয়েবসাইট যত পেজ আছে সেই পেজগুলোই কি হবে, শো করবে। আপনি যদি বলেন যে কমা দিবেন আইডি দিয়ে দিয়ে, তাহলে বলবেন এই পেজ ছাড়া সব পেজ শো হবে। এখন দেখেন আমার ওয়েবসাইটে কটা পেজ, 1 2 3 4টে পেজ আছে না, 4টে পেজ আমার এখানে শো হবে। দেখেন আমার ওয়েবসাইট যতগুলো পেজ সবগুলো পেজ শো হয়েছে, মানে আমি অ্যাড করতে পারতেছি। তারপর হচ্ছে এখানে রিসেন্ট কমেন্ট। আমার ওয়েবসাইটে কোনো পোস্টে কেউ যদি কমেন্ট করে সেই লেটেস্ট রিসেন্ট যেটা করছে সেই কমেন্টগুলো আমরা দেখতে পারবো। রিসেন্ট পোস্ট, নতুন কোনো পোস্ট হলে সেই পোস্টগুলো দেখতে পারবো। তারপর আরএসএস, এটা হচ্ছে রিয়েলি সিম্পল সিন্ডিকেট। সিন্ডিকেট মানে কি, যেমন আপনি ওয়েবসাইটে কোনো কিছু আপডেট করতেছেন, এই আপডেটগুলো যাতে অন্য ওয়েবসাইটে দিতে পারেন, এটার জন্য। যেমন আপনি চাইতেছেন যে এখানে আরএসএস একটা দিলেন, দিয়ে একটা আপনি চাইতেছেন যে কি বলে বিটিভির বা আর কি নিউজ আছে ওয়ার্ল্ডের একটা কি নিউজ আছে বললাম, সিএনএন নাকি, সিএনএন সিএনএন আছে না, এরকম বড় বড় ওয়েবসাইট আছে বুঝছেন, যেগুলো কি করে, যেগুলো আপনার বিভিন্ন নিউজের ফিডগুলো দেয়। তা আপনি ওখানে একটা টাইটেল ইন্টারতে আরএসএস ফিড টাইটেল একটা ফিড দিলেন, দেন অন্য একটা ওয়েবসাইটের কন্টেন্টগুলো এখানে আসবে, লেটেস্ট নিউজগুলো ফিডগুলো আসবে। ফিড মানে হচ্ছে লেটেস্ট আর কি, লেখা আছে CNN, হ্যাঁ, নিউজ ফিড মানে অন্য একটা ওয়েবসাইটের নিউজের ফিডগুলো। ফিড মানে বলতে বোঝায় কি, যে লেটেস্ট টপিকগুলো নতুন নতুন যেগুলো পোস্ট আসতেছে, নিউজ ফিড লিঙ্ক। এরকম প্রত্যেকটা ওয়েবসাইটেরই বড় বড় ওয়েবসাইট যারা এরা ফিড দিয়ে রাখে, যাহলে মানুষে করে কি তাদের নিউজগুলো তাদের ওয়েবসাইটে দিতে পারে, দেখাতে পারে। যেমন ইয়ে আছে না স্টক মার্কেট, বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ, ওরা কি করে একটা ফিড তৈরি করে দিয়ে রাখছে একটা লিঙ্ক, ওটা দিলে পর আপনি যে কোনো ওয়েবসাইট থেকে ওদের বাড়তেছে কমতেছে এগুলো দেখাতে পারবেন। এতে ফক্স নিউজের দিতে পারবেন, আরএসএস ফক্স নিউজ, এবিসি নিউজ, এর অনেক ওয়েবসাইটের ফিডগুলো দেওয়া থাকে। ব্রেকিং নিউজ দেখতে পারবেন, আরএসএস, আরএসএস ফিড দেখেন, ফিডটা তৈরি করতে পারবেন আপনাকে, দেখছেন ফিড। এই মানে এখানে এই যে লিঙ্কটা যদি দেন তাহলে আপনি এই জিনিসগুলো দেখতে পারবেন, ফিডগুলো দেখতে পারবেন। এই লেটেস্ট ওরা একটা লিঙ্ক দিয়ে রাখছে, এই লিঙ্ক, এই লিঙ্কটা কপি করে এটাই ফিট আর কি, এটাই কপি করলেন, মানে অন্য একটা সাইট আপনাকে দিয়ে রাখছে, আপনার সাইটে অন্য একটা ওয়েবসাইটের নিউজ এখানে দেখাবেন, তখন কি করলেন, ফিডের লিঙ্ক দিয়ে দিলেন, ঠিক আছে। হ্যাঁ, টাইটেল দেন যে সিএনএন বা ফক্স, কি ফক্স, ফক্স নিউজ, কয়টা দেখাবেন, সাপোজ 5টা 10টা 7টা। ডিসপ্লে ইজ কন্টেন্ট, কন্টেন্ট দেখাবেন কি না, না দেখাবো না, তাহলে টাইটেল দেখাবো। ডিসপ্লে আইটেম অথর দেখাবো না। ডেট দেখাতে পারি, যেটাদের দরকার সেভ দিলেন,
শুধু টাইটেল দেখাবে। কোথায় রাখছি আমরা? ফুটারে রাখছি না? দেখছেন ফক্স নিউজের টাইটেলগুলো চলে আসছে এখানে। এটাকে বলে RSS, বুঝতেছেন? খালি টাইটেল দেখাচ্ছি, ক্লিক করলে ওই নিচে চলে গেল। ওকে ওকে, ঘাটবেন। তারপরে হচ্ছে এটা তো সার তো দেখাইছি, ট্যাগ ক্লাউডে দেখাইছি। টেক্সট নর্মাল একটা লেখা লিখবেন, আর ভিডিওটা একটু দেখাই। যদি আপলোড করতে চান আপলোড করবেন, না হলে অ্যাড ভিডিও দিতে পারবেন। এখানে মনে করেন সিলেক্ট, ভিডিওটা আপলোড করতে হবে, আপলোড করে আমি দিতে হবে। এখানে লিঙ্ক দেওয়ার কোনো অপশন না রাখে না, এখান থেকে করতে পারবেন। নতুন একটা ভিডিও আপলোড করলেন, ওই ভিডিওটা ওখানে অটোমেটিক ওই ভিডিওটা এখানে শো করবে। ওকে, যদি বাড়িতে দেওয়া যেত আমি হয়তো বা দিতাম, জাস্ট বোঝানোর জন্য। এবার অডিওটা দেখেন, ঠিক আছে, সেম এখানেও তাই। অডিওটা আপনি দেখেন। ও আচ্ছা, আমি তো ভিডিওটা দিতে পারি, ভিডিওটা দেখে দিয়ে আসেন। দেখেন ভিডিওটা বাড়িতে দিতে পারবেন। অ্যাড ভিডিও ইনসার্ট ফ্রম URL, ইউটিউবে যান। আমি হয়তো একটা জিনিস 2 মিনিটে দেখাইতেছি, কিন্তু ওটা আপনারা ঘাটবেন বেশি বেশি করে। ওখানে কি আছে না কি নাই, কি সুবিধা কি অসুবিধা, হ্যাঁ, এই জিনিসটা লজিকটা আপনাদের বুঝতে হবে, বোঝার একটা কাজ, তারপরে তো ওয়েবসাইট বানান। লিঙ্কটা দিলেন, দেওয়ার পরে ওয়েবসাইটে দিলেন, ভিডিও অর্ডার চলে আসছে। ওটা কোথায় থাকবে বলেন তো দেখি? রাইট সাইড এখানে থাকবে, তাই না? কি কোথায়? যখন আমরা ব্লগে যাব, ঠিক আছে। ওকে, এখন আমরা অডিওটা দেখে আসি। আচ্ছা, অডিও সেম, অডিও দেন। অডিওর একটা ইয়ে বলেন তো দেখি, সাইডে না, তাহলে আমার মনে হচ্ছে দাঁড়ান অডিও, দাঁড়ান, এটা কি সাউন্ড ক্লাউড? ঠিক আছে, ফ্রি সাউন্ড ক্লাউডটা হচ্ছে অডিওর আর কি। ভূত FM দিলেন, একটা ভূত FM এর একটা ওয়েবসাইট বানালেন, মানুষ ভূত FM দেখলো শুনলো, ঠিক আছে, ভিডিও দিবেন। এই দেখেন সাউন্ড ক্লাউডে গেলেন, আপনি সাপোজ এই সাউন্ডটা দিবেন, এটা কিন্তু অডিও, কিন্তু রকস্টার। এইরকম দেখা যাবে, বুঝছেন? ভিডিও দিলে একরকম দেখা যাবে, ভিডিও দিলে একরকম দেখা যাবে। কি হয়? তাহলে এখানে কঠিনের মধ্যে আমার যিনি দেখলাম দুটো জিনিসই কঠিন, মানে কঠিন বলতে কি, মানে বোঝার লজিকটা আর কি। একটা মেনুর সিস্টেমটা, মেনু আমরা বিভিন্নভাবে অ্যাড করতে পারি। একটা হচ্ছে কি কাস্টম ভাবে সাইড বারে অ্যাড করতে পারি, কাস্টম মেনু তৈরি করে কোনো নিচে কোনো মেনু অপশন সিলেক্ট করলাম না, বাট সাইড বারে দিতে পারি। যেমন এই ওয়েবসাইটে 3টে সাইড বার দেওয়া আছে, ব্লগের সাইড বার একটা, ফুটার 1 ফুটার 2, 3টে সাইড বার দেওয়া আছে। আর মেনুটা আমরা তৈরি করলাম ওই ওখানে থেকে নতুন কোন পেজ বা ব্লগ। আচ্ছা, মেনুটা
থিমে ঠিক করে নিতে পারে। এখানে কাজ করছে কিন্তু ফন্টের কাজ করতেছে না। ওই তো ওডিআর ইয়ার প্লেটটা শো হচ্ছে না, ইমপ্যাক্ট হচ্ছে না। আচ্ছা এটা মেজর কোনো ফ্যাক্টর না। তো আমার দেখেন আপনারা এই যে বেসিক জিনিসগুলো সবগুলো আগের মতো অনেক সহজ জিনিস। ঘাটার মধ্যে বা কঠিনের মধ্যে বোঝার মধ্যে দুটো জিনিস, একটা যে মেনু আছে উইজের, প্রথমে মেনুটাতে বুঝলেন, মেনুতে যে নতুন একটা মেনু ক্রিয়েট করবেন, প্রত্যেকটা থেমে ডিফল্টভাবে বলে দেওয়া থাকে যে মেনু লোকেশন কয়টা। যেমন এখানে আসছে মেনু লোকেশন 2টা, তার মানে টপে একটা আর সোশ্যাল একটা নিচে একটা অ্যাড করতে পারবো। যদি আমরা আরও বানাইতে চাই তখন সেটা সাইড বারে যাবে। ঠিক আছে, জাস্ট নতুন ক্রিয়েট করে এখানে সিলেক্ট করবেন যে কোনটা রান্ডারে যাবে, এখান থেকে কোন কোন পেজ আমরা নেব আর কোন কোন পোস্ট নেব সেখান থেকে পোস্টও আমরা দিতে পারবো। কিন্তু বুঝতেছেন আপনারা? কিন্তু যেমন আমি এতে গেলাম, যদি আমি টপ মেনুতে গেলাম, যেখানে আমি সিলেক্ট করলাম, মানে এডিট করতেছি আর কি, এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে কোন মেনুটা আপনি এডিট করবেন। এই চলে আসছে। কিন্তু এখানে আপনি যদি সোশ্যাল মেনুতে যান, সোশ্যাল মেনুটা সিলেক্ট করে সিলেক্ট করলেন, তখন দেখেন সোশ্যাল মেনুগুলো কিন্তু শো হইতেছে। তো আমরা এই মেনুটা আপডেট করবো যেহেতু, তো এটা সিলেক্ট করলাম। করার পরে আমার মেনুতে কটা আছে? 4টা না? আমি চাইছি 2-1টা পোস্টও ঢুকাবো আর আন্ডারে। সাপোজ এই পোস্টটা ঢুকাবো, অ্যাড। আমরা সাপোজ কাস্টমও ঢুকাতে পারি। কাস্টম বলতে কি, সাপোজ এখানে লিঙ্ক দিলে ক্লিক করলে কোথায় যাবে, লিঙ্ক দিলেন হচ্ছে http:// FAC, এটা দিলেন, টেক্সটের লেখা কি থাকবে, ফেসবুক থাকবে, অ্যাড মেনু, এটা একটা মেনু বানালেন, এটা কাস্টম মেনু, কাস্টম লিঙ্ক মানে বাইরের লিঙ্ক বা নিজের মতো করে বানাইতে পারবেন। এটা হচ্ছে নিজের লিঙ্ক। এটা ক্যাটাগরিগুলো দিতে পারবেন। এখানে আমি রাজনৈতিক ক্যাটাগরি অ্যাড করলাম, বাংলাদেশ ক্যাটাগরি অ্যাড করলাম, 2টা ক্যাটাগরি নিলাম। তাহলে আমার মেনুগুলো কিন্তু বানা যাচ্ছে। কিন্তু তাহলে মেনু হিসেবে খালি যে আমরা পেজই রাখতে পারবো তা না, মেনু হিসেবে আমরা পেজগুলো রাখতে পারবো, যেটা যেটা দরকার সেটা নেব। তারপর এখান থেকে পোস্ট নিতে পারবো 2-1টা, এখান থেকে কাস্টম লিঙ্ক বানাতে পারবো, নিজের মতো করে অ্যাড্রেস দেবো, নাম দেবো, ক্যাটাগরি নিতে পারবো। ওকে, দেওয়ার পরে আমি কি করলাম, কিছুটা আন্ডারলাইন দিয়েছি, সিম্পল বেস রাজনীতি দিলাম, এর আন্ডারে এটার আন্ডারে এটা দিলাম, এটার আন্ডারে এটা দিলাম। এটাকে হলো সাব মেনু। বুঝতেছেন? দেখেন যখনই সাব মেনু থাকতেছে না, তখন দেখেন এরকম আসতেছে, এই যে আরো। বুঝতে পারছেন? তো আমার এখানে মেনু যে করে রাখছে আমি সাব মেনু করে রাখছি। যতগুলো মেনু থাকবে ততগুলো ভিতরে ভিতরে এরকম আরো থাকবে। ওইভাবে আপনি হাজার হাজার মেনু অ্যাড করতে পারবেন যত দরকার। আমি হোম দিলাম প্রথমে, তারপর দিলাম অ্যাবাউট আস, তারপর থাকলো আমার ব্লগ। সাপোজ ব্লগের আন্ডারে দিলাম আমি হচ্ছে 2টা মেইন মেনু, একটা হচ্ছে ফেস মানে সিম্পল পেজ, আর একটা কি থাকবে, ফেসবুক। তারপরে হচ্ছে এর আন্ডারে দিলাম কিছু পোস্ট নিয়ে আসি, টেস্ট, এটা একই মেনু 2-3বার কিন্তু অ্যাড করতে পারবো। এই 2 দিলে আবার আনতে পারবো। ঠিক আছে, এই হোম টোম আবার আনতে পারবো, কিন্তু লিঙ্কটা একই হবে আর কি। তো আমি কি করলাম, এই বাংলাদেশের আন্ডারে আবার করে দিলাম, 2টা দিলাম, এর আন্ডারে আবার টেস্টের আন্ডারে একটা। বুঝতেছেন আপনি? দেখেন এখানে লিঙ্কগুলো বোঝেন। প্রথমে থাকবে হোম, তারপর অ্যাবাউট আস আর কি ব্লগ, এই 3টা ডিফল্টভাবে দেখা যাবে। দেখেন অ্যালাইনমেন্টগুলো দেখেন, এই ব্লগের সোজা আর কিছু আছে আছে তার মানে মেনু হিসেবে ডাইরেক্ট দেখা যাবে এই 3টা। এগুলো হচ্ছে মেইন মেনু, আর ভিতরে গুলো কি সাব মেনু। ব্লগের আন্ডারে সাব মেনু কটা আছে, 1টা 2টা, 2টা দেওয়া আছে। আচ্ছা, স্যাম্পল পেজের আন্ডারে সাব মেনু কটা, 1টা। ফেসবুকের আন্ডারে কটা, 2টা। বাংলাদেশের আন্ডারে কয়টা, 2টা। টেস্টের আন্ডারে কয়টা, 1টা। কি কি খুঁজতেছে? আচ্ছা, তারপর কি করলাম আমি, এটা করার পরে আমাকে সেভ দিতে হবে, সেভ মেনু।
যখন সেভ দিলাম দেখেন এই যে এভাবে সাজানোর দায়িত্ব আপনাদের। এরকম অনেকগুলো পেজ বানাবেন, পোস্ট বানাবেন, করার পর সুন্দর করে একটা ওয়েবসাইট বানাবেন। আপনারা কিন্তু কিছুটা কিন্তু আইডিয়া হয়েছে কিভাবে সুন্দর এই ব্যানারটা সুন্দর একটা নিলেন। যেমন এই যে এখানে গেলাম দেখেন প্রথমে মেনু কটা, এগুলো হচ্ছে মেন মেনু কটা, 3টা। সাব মেনু আছে কার আন্ডারে, ব্লগের আন্ডারে, এরও দেওয়া আছে। কটা সাব মেনু, 2টা। স্যাম্পল আর একটা ফেসবুক। স্যাম্পলে যান, স্যাম্পলের আন্ডারে কটা, একটাই। ফেসবুক আছে, ফেসবুকের আন্ডারে কটা, রাজনীতি আর বাংলাদেশ, বাংলাদেশের আন্ডারে কটা, 2টা। টেস্ট আর বুঝতেছেন, আমার টেস্ট আন্ডারে হ্যালো। এইভাবে আমরা সাব মেনুগুলো বানাতে পারি। মেনুটা খুব ইম্পর্টেন্ট ছিল। আর সাইড বার তো আমরা খুব ভালোভাবে বুঝছি, সাইড বার তো ইজি জিনিস। যে উইজেটে গেলাম, উইজেটে যাওয়ার পরে দেখবেন যে আপনার উইজেট এরিয়া ওই থিমে কয়টা আছে। যেমন মেনু কিন্তু অপশন কটা রাখছে এই থিম, 2টা। টপ মেনু রাখছে আর একটা সোশ্যাল মেনু নেই, বাট আমরা কাস্টমার বানাতে পারি। বাট সাইড বার কটা রাখছে এই থিমে, 3টা। আমরা যখন বানাবো এরকম 10টা 5টা 10টা যে কটা দরকার সে কটা আমরা বানাতে পারবো। যদি না লাগে আমরা বানাবো না। তো এখানে আমাদের কি আছে, সাইড বার 3টা, একটা ব্লগ। যখন ব্লগ পেজে যাবো তখন এই জিনিসগুলো দেখা যাবে। এখানে আমরা ড্র্যাগ করে প্রত্যেকটা একটা করে উইজেট অ্যাড করতে পারবো। যেমন ফুটারে কী কী রাখবো, ফুটারে এই 2টা রাখছি। ফুটার 1-এ, ফুটার 2-তে কী কী রাখছি, এই 2টা রাখছি। এই জিনিসটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। ওকে, এখন আমরা যে কাজটা করব, বেশি করে শর্ট একটা কাজ করব, যে আমরা থিমটা ফ্রি একটা থিম ইনস্টল করব। কি ও, কে রাখছে, হ্যাঁ? আরে আচ্ছা দেখেন, এখন আমরা করবো কি, নতুন একটা থিম অ্যাড করব। ডিফল্ট হয়তো 3টাই দেওয়া আছে, নতুন একটা থিম অ্যাড করব। আপনাদের তো ভিডিও দেখবেন, ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন। ভিডিও একবারে দেখার দরকার নেই। ভিডিও দেখবেন, যতটুকু বুঝলেন পজ করবেন, ওইটা প্র্যাকটিস করবেন, আবার আর একটা করবেন, এভাবে দেখেন। এখন আপনি দেখেন ডিফল্টভাবে এই যে আপনি দেখেন এই ফ্রি থিম, এগুলো কিন্তু ফ্রি থিম, কিন্তু যেগুলো অ্যাক্টিভ সেটাতে অ্যাক্টিভ করা আছে। আর যেটা দেখবেন ইনস্টল, ইনস্টল আগে প্রিভিউ করে দেখে নিতে হবে। আপনি দেখেন কোনটা ভালো লাগে সেটা দেখে নিতে হবে, যেটা ভালো লাগে সেটা নিতে হবে। যেটা ভালো লাগছে আপনি দেখেন কোনটা ভালো লাগতেছে, এই মোবাইলে কোনটা আপনাদের যেটা বলবেন সেটা আমি কাস্টমাইজ করে দেখাবো। কোনটা সাইকেল না ভালো লাগতেছে না। কারণ মোটামুটি ভালো একটা স্ট্যান্ডার্ড নেই, যাতে আপনারা অনেক কিছু শিখতে পারেন ওখান থেকে। ওদের একটা আমি তো 10টা 12টা দেখাবো না, এটা আপনারা করে নিন। এই কাজটা মানে কাস্টমাইজেশন আপনি করবেন। আমি একটা সুন্দর সাইটটা খুঁজতেছি, এটা ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে। এখানে অনেকগুলো অপশন আছে, দেখে কাজ করতে যাতে আমার 12টা বাজে, আর 12টা বাজলে আপনি শিখতে পারবেন বেশি। এরা অনেক এগুলো কিন্তু ফ্রি কিন্তু, বুঝছেন। তারপরে এখান থেকে আপনি আরও যাইতে পারবেন। এখানে যাইতে পারবেন পপুলার। পপুলারগুলো কী কী, মানে যতগুলো থিম এই থিমগুলো আপনারা কিন্তু অনলাইনে দিতে পারবেন ফ্রি। এগুলো হচ্ছে পপুলার। ধরো দেখেন এগুলো পপুলার, সুন্দর আইফোন, এই যে আপনার আইফোনের মোবাইল বানাইছে। এটা একটা, এটা হচ্ছে এর জন্য, ই কমার্সের প্রোডাক্ট বিক্রি করার জন্য, বুঝছেন। এর ইনস্টল হচ্ছে না, এটাও মনে হয় ই কমার্সের, এটা বিক্রি করে, এদের কার্ড আছে। তারপরে এটাও কিন্তু ভালো লাগতেছে, এটা ভালো করতেছেন না, এটাও ভালো লাগতেছে। আমরা এটা নিই, স্লাইডার আছে, কি সুন্দর আছে, এটা নিই না, দেখতে কিন্তু ভালো লাগতেছে। আমরা নিতেছি এই জন্য যেখানে অনেক কিছু অপশন আছে। এটাও স্লাইডার আছে, এটা স্লাইডার নেই, এটা স্লাইডার আছে, এটাও নিতে পারে। এটা নিউজ পেপারের জন্য, এগুলো কিন্তু ফ্রি কিন্তু সব, এটা নিউজ পেপারের জন্য। তো যাই হোক, আমি সেটা বলতে চাই, এখানে অনেকগুলো এগুলো প্র্যাকটিস করার দায়িত্ব আপনাদের। এরকম 2-4টা বানাবেন, কিন্তু আমি দেখালাম যে এইভাবে আপনারা ইনস্টল করে নিতে পারবেন আর কি। তো আমি লেটেস্টটা দেখতে পারবেন, ফেভারিটটা দেখতে পারবেন। ওকে, তো আমি দেখি, আমি যেটা ভালো লাগলো আমার কি, নর্মালের জন্য আমি এটাতেই যাই, যাতে এটা ভালো। এগুলো আপনারা দেখেন একই জিনিসই সব কিছু। তো আমি আপাতত এটাতে আসলাম। নর্মাল একটা স্লাইড শো দেওয়া আছে, এটাই নেই, ঠিক আছে। এখানে আপনি করবেন কি, আগে প্রিভিউটা দেখে নেবেন যে আসলে কি আছে থিমে, দেখে নিলে বুঝবেন। প্রিভিউয়ের সমস্যা একটা, এখানে কিন্তু সব কিছু খুব ওইরকম পাবেন না, আপনি কিন্তু কাস্টমাইজ করে নিতে হবে। প্রিভিউতে কিন্তু দেখতে পারতেছেন না, পারতেছেন, পারবে না কিন্তু। তো আপনার থিম ইউআরএল যেতে হবে।
এটা যদি ডেমোটা যদি দেখতে চান টিভিতে দেখতে দিচ্ছে না। আচ্ছা সমস্যা নাই, ভালোই হবে থিমটা। মেনু কি সুন্দর দেওয়া আছে, লোগো দেওয়া আছে, স্লাইডার দেওয়া আছে, নিচে কি সুন্দর সেকশনগুলো দেওয়া আছে। তারপরে ইনস্টল করি। এটা কাস্টমাইজ করার দায়িত্ব তো আমাদের। ওরা তো মনে করেন যে টেক্সটগুলো দেবে না, তো কন্টেন্টগুলো তো দেবে না, ওরা শুধু থিমটা দিচ্ছে। থিমটা সাজানোর দায়িত্ব আমাদের। সাজানো না, থিমের কোডগুলো করা আছে কিন্তু সাজাবো আমরা। ওটার নামে তো কাস্টমাইজেশন, এতক্ষণ কি দেখালাম না যেটা, ওটাই তো কাস্টম, ওটাই আমরা করে নেবো আমাদের মতো করে সাজিয়ে নেবো। অ্যাক্টিভ করলাম, প্রথমে কি করলাম ইনস্টল, তারপর করলাম অ্যাক্টিভ। এবার অ্যাক্টিভ করতেছি। ইনস্টল করলে থাকবে কিন্তু অ্যাক্টিভ করলে থিমের সাথে কাজ করবে। অ্যাক্টিভ হয়ে গেছে, এখন এটা এখন অ্যাক্টিভ। এখানে এরা বলতেছে যে এই থিমের জন্য তোমার একটা কি লাগবে, একটা প্লাগইন লাগবে, এই যে এলিমেন্টার নামে। এই প্লাগইনটা ইনস্টল না করলে এই থিমটা কাজ করবে না। বিগিন ইনস্টল দ্য প্লাগইন, দেন প্লাগইন আইডিয়া আপনাদের ঢুকে গেছে মাত্র। আমরা কিন্তু সিম শিখতেছি। এই এলিমেন্টার একটা প্লাগইন, এটা দিয়ে আপনি অটোমেটিক কিছু স্টাইল ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই টেবিল বানাতে থেকে শুরু করে সব কিছু যায়। এই দেখেন এরা একটা এররও বলতেছে, অ্যান আনএক্সপেক্টেড এরর সামথিং রং সামথিং কনফিগারেশন, এটা অন্য কিছু। আবার যায়। আচ্ছা সমস্যা নেই, এরা তো বলতেছে তো ইনস্টল করার সময় কোনো একটা প্রবলেম হচ্ছে, এনে লোকাল হোস্টের কারণে হোক বা যাই হোক, অনেক সময় লোকাল হোস্টে করতে দেয় না অনেক সময়। তো আমরা কি করি, আমরা কিন্তু ইনস্টল করতে পারতেছি না, ঠিক না? তারপরে ডাউনলোড করে নিয়ে, যদি এই প্রবলেমটা লোকাল হোস্টের কারণে এই প্রবলেমটা হতেই পারে। এখানে লেখেন যে এলিমেন্টর ডাব্লিউপি কি প্লাগইনস, ঠিক আছে, চলে আসছে, ঠিক আছে। ওকে, ওই প্লাগইন আগে ডাউনলোড করবো, তারপর ইনস্টল করবো। ডাউনলোড করলাম প্লাগইনটা। কি হয় এখানে, এখন কি করতেছি বলেন তো, প্লাগইন ইনস্টল করতেছি। প্লাগইন কিন্তু এখন শিখতেছি না আমরা, জাস্ট প্লাগইন লাগতেছে। আমরা থিম ঠিক শিখতে যে আমাদের কি লাগতেছে, প্লাগইন লাগতেছে, যার জন্য আমরা প্লাগইনটা জাস্ট ইনস্টল করতেছি। কিন্তু প্লাগইনটা এখন শেখার আমার উদ্দেশ্য না। অ্যাড নিউতে গেলাম, তারপর প্লাগইনটা আস্তে আস্তে শেখা হয়ে যাবে। এইভাবে প্লাগইনে গেলাম, নতুন একটা প্লাগইন আমি অ্যাড করব। তো আমি এখানে আপলোডে গেলাম, ব্রাউজ এলিমেন্টর ইনস্টল। এটা লোকাল হোস্টের কারণে অনেক সময় সমস্যা হয়, অনেক সময় ওয়ার্ডপ্রেসের কারণে সমস্যা হয়। তো সমস্যাকে আপনি ডাউনলোড করে নিলেন, সলিউশনটা বের করে নিলেন আপনি। এখন কি করলেন, থিম কি করছিলাম, প্রথমে ইনস্টল করছিলাম, তারপর কি করছিলাম অ্যাক্টিভ। এখানেও তাই, প্রথমে কি করছি ইনস্টল করলাম, এবার অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করলে কাজ করবে সে, আর অ্যাক্টিভ না করলে কিন্তু কাজ করবে না। আমি কি করলাম বলেন তো, একটা থিম ইনস্টল করছি আর একটা কি করছি প্লাগইন ইনস্টল করছি। শিখতে হয়, দেখেন এখানে প্লাগইন আপাতত করা দেওয়া তিনটা, হ্যালো ডলি আর হচ্ছে আগস্মিথ, এই দুটো ডিফল্ট প্লাগইন ওয়ার্ডপ্রেসের পক্ষ থেকে। যেমন ডিফল্ট থিম কয়টা, তিনটা ডিফল্টভাবে দেওয়া থাকে, 15, 16, 17, ওই রকম দুইটা প্লাগইন ডিফল্টভাবে দেওয়া থাকে, আগস্মিথ অ্যান্টি স্প্যাম আর একটা হ্যালো ডলি, ঠিক আছে। এখন আমরা নতুন এটা করলাম, এই যে এটা ফ্রি আর কি। প্রোতে ক্লিক করলে কি টাকা দিতে হবে, আরও বেশি অপশন পাবেন, বুঝে কিছুটা জিনিস ফ্রি দিয়ে রাখছে। ওকে, তো আমরা ফোল্ডারে ঢুকি, ওয়ার্ডপ্রেস প্রজেক্ট। দেখেন আমাদের কাজ কিন্তু এখানেই, যত ইমেজ আপলোড করতে সব আপলোডের ভেতরে ঢুকে যাচ্ছে। ওয়ার্ডপ্রেস আপডেটগুলো এখানে থাকবে,
থিমগুলো এই দিয়ে ইনস্টল করছি আমরা। 3টা আগে দেখেছিল, টোটাল নামে একটা থিম ইনস্টল করছি। ফাইলগুলো এখানে আছে, পিএসপি, মাইএসকিউএল, সিএসএস, এইচটিএমএল, এগুলো আমরা পরে জানবো আসছি। আচ্ছা, আর হচ্ছে প্লাগইন আমাদের দুটো ছিল, আমরা একটা অ্যাড করছি। এদের হ্যালো ডলি, আগে স্মিথ, এর নতুন একটা ইনস্টল করছি। একটা ফাইল মানে একটা প্লাগইন হয়, ঠিক আছে? ওকে, তো আমরা এতটুকু জানলাম আর কি। তো এখন আমাদের করতে হবে কি, থিম কি করতে হবে, কাস্টমাইজেশন করতে হবে। থিমসে আসেন, এই থিমটা কি করবো আমরা, কাস্টমাইজেশন করব। তাহলে এখান থেকে করতে পারি অথবা এখান থেকে করতে পারি। এখানে এই থিমটা দেখার জন্য, কারণ থিমে যেমন দেওয়া আছে ওই রকম আমরা বানাবো। তাহলে কি করবেন, থিমটাকে দেখবেন, টোটাল টিও, টোটাল ওয়ার্ডপ্রেস, এই যে এটার কথা বলছি। এই যে থিম, বুঝতেছেন? এখানে ডাউনলোড করতে পারবেন, এখানে প্রিভিউ করতে পারবেন। থিম, থিম কি, হোম পেজ। এখানে গেলে আপনি দেখবেন থিমটা কেমন, ওইটার মতো করে আমরা বানাবো, তাই না? আমাদের টার্গেট তো ওইটাই। এই যে এটা টোটাল থিম। আমরা কোথায় যাবো, ডাউনলোড না করে আমরা কি করব, ডেমোতে যাব। আপনারা কিন্তু এখন কিন্তু সুন্দর একটা ওয়েবসাইট বানাতে পারবেন, ওই কাজটা কিন্তু শিখিয়ে দিচ্ছি, বুঝতেছেন? এই যে এটাই বানাতে পারবেন, এটা একটা ওয়েবসাইট, সুন্দর না? তো এটা কাস্টমাইজেশন আপনাদের যদি দেখাই দিই, সমস্যা আছে? নাই। এখানে হোমের আন্ডারে কতগুলো হোম দেওয়া আছে দেখছেন, অ্যাবাউট আস, লেআউট, বিভিন্ন ধরনের লেআউট দেওয়া আছে, টিম দেওয়া আছে সব। আমার মনে হয় এটা হচ্ছে ফ্রি না, হ্যাঁ ফ্রি। এটা একটা সেকশন দেওয়া আছে, ঠিক আছে, অ্যাবাউট আস সেকশন। তো এখানে পেজগুলো দেওয়া আছে এরকম। তো এটা একটা সেকশন, অ্যামাজিং। তারপর পোর্টফোলিও একটা সেকশন, হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরিতে আপনার পোর্টফোলিওগুলো দেওয়া যায়। এটা যে দেখেন কি সুন্দর, ক্যাটাগরিগুলো আমি আলাদা করতে পারি, প্রত্যেকটা একটা করে ক্যাটাগরি। লাস্ট আসে, এটাকে বলে মেসনরি প্লাগইন, বুঝছেন? মেসনরি ক্লিক করে কি সুন্দর করে আসতে দেখছেন, অটোমেটিক মেসনরি। তারপর এটা সার্ভিস সেকশন, এটা হচ্ছে কি মেম্বার সেকশন, এটা হচ্ছে ওই ইয়ের জন্য বিভিন্ন ইনফরমেশন আর কি, কতজন লাইক করে, হ্যাঁ, মোর অ্যাবাউট, এতজন প্রজেক্ট আর ডান, এতগুলো প্রজেক্ট লাভড। তারপর হচ্ছে এখানে দেওয়া আছে কি ক্লায়েন্টের ফিডব্যাক, ক্লায়েন্টের কি ফিডব্যাক, লেটেস্ট ব্লগ থেকে লেটেস্ট 3টা পোস্ট দেখাইতেছে এরা। ওয়াসম ক্লায়েন্টের, বিভিন্ন ক্লায়েন্টের কোন কোন ক্লায়েন্টের সাথে এরা কাজ করে, বুঝছেন? ক্লিক টানে দেওয়া যাচ্ছে। এগুলোকে বলে ক্যারোসেল, বুঝছেন? এটাকে বলে ক্যারোসেল, নাম জানতে হবে শুধু। এইটা হচ্ছে কল ফর অ্যাকশন, ডাউনলোড করতে পারবেন। এটাকে বলে কল কি, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন কেমন বুঝবেন, বাটন থাকবে, কিছু লেখা থাকবে, ডাউনলোড করতে পারবে, পারচেস করতে পারবে। এই যে এগুলো হচ্ছে উইজেট, ফুটার উইজেট 1, ফুটার উইজেট 2, 3, 4, এই যে এটা ফুটার। এটা হচ্ছে স্ক্রল টু টপ, বুঝছেন? তো এরা কি করছে, থিমের ডকুমেন্টেশন আমরা দেখে আসি। এরা বলে দিয়েছে কি আপনি কিভাবে ইনস্টল করবেন, পুরো পুরো বুঝতে হবে। ইনস্টল বাই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, এটা করছে, আমরা ইনস্টল করছি, এরা ভিডিও দেখে দিচ্ছে, দেখেন কীভাবে অ্যাক্টিভ করা, দেখে সব কিছু দেখে দিচ্ছে আর ভিডিওতে। তারপর হোম পেজ সেট আপ কীভাবে দেবেন, ক্রিয়েট হোম পেজ নাও, একটা হোম পেজ তৈরি করতে বলছে, হোম পেজ করে ওটাকে হোম পেজ 1 দিতে হবে, বুঝছেন? স্ট্যাটিক হিসেবে হোম পেজটা সিলেক্ট করতে হবে। এখানে যা স্টেপ দিচ্ছে ওই স্টেপটা আমি ফলো করতেছি। প্রত্যেকটা থিমের এরকম ডকুমেন্টেশন থাকে, ওই ডকুমেন্টেশন পরে পরে 2 থেকে 3টা কাজ করলে পরে আপনার আইডিয়া হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি এই জন্য যে আমি প্রথমে এইভাবে শিখছি,
এখন আমি তো এগুলো জানি না, আমি এগুলো আমাকে দেখা লাগে না, এখন আমি অটোমেটিক করতে পারি। আমি জানি যে এই ঘটনাগুলো একই রকমই। এদের হোম পেজ সিলেক্ট করতেছে, ব্লগ পেজ সিলেক্ট করতেছে, তার সেভ দিচ্ছে, দেওয়ার পরে সেটিং দ্য স্ট্যাটিক ফন্ট পেজ, অ্যাবাউট আস পেজগুলো সিলেক্ট করতেছে, তারপরে হচ্ছে কনফিগার দ্য স্ট্যাটিক ফন্ট পেজগুলো সিলেক্ট করতেছে, অ্যাবাউট আস, সেটিং ব্লগ পেজ, লেটেস্ট ব্লগ 10টা করে পোস্ট হবে, তারপরে টেমপ্লেট কালার সেট আপ, এখান থেকে কালার দিচ্ছে কোন কালারের হবে, কালার সিলেক্ট, তারপর লোগোটা হেডার সেট আপ কীভাবে লোগো হবে। তো আমি দেখেন হুবহু ওই ওয়েবসাইটটাই বানাবো। ওই ওয়েবসাইটে যদি বানাতে পারেন তাহলে আপনি মুখে বুঝতেছেন যে আপনি কাজটা পারবেন। আপনি অ্যাডিং আইটেম মেনু, বিভিন্ন আইটেম মেনু অ্যাড করতেছি, হ্যাঁ, বিভিন্ন সেকশনগুলো অ্যাড করতেছি, বিভিন্ন উইজেটগুলো দেখছেন, উইজেট অ্যাবাউট আস, কাস্টম পেজ, তার কনফিগারেশন, স্ট্রিকি হেডার, এর অনেক কিছু আছে, স্লাইডার সেট আপ, এনার মানে ডকুমেন্টেশন দেওয়া আছে, কিন্তু এই কাজগুলো করতে হবে আমাদের। ওকে, তো আমরা শুরু করি। আচ্ছা, কিছুটা দেখাই। এটা সামনে থেকে শুরু করে লাইভ ডেমো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে বেসিক পর্যন্ত থাকলে আমরা মনে করেন যে নেক্সট ক্লাসে এতে বলছি যে একটা ফ্রি থিম কাস্টমাইজেশন শেখাবো, এটা শেখাবো, আর একটা প্রিমিয়াম শেখাবো, প্রিমিয়ামটা শেখাবো, আর তারপরে আমরা শিখবো ওয়ার্ডপ্রেস কি থিম ডেভেলপমেন্ট, নিজেরা আমরা থিম বানাবো। ঠিক আছে, ধরেন একটা মিনিট দেখে দেন, আবার দেখা চলে যেতেছে, কাজ আছে নাকি? দেখেন ডিফল্টভাবে সেট আপ দিলে থিমটা কিন্তু যেমন দেখছে ওইরকম দেখা যাবে না। দেখেন কি আসলে, দেখছেন আমরা এইরকম দেখছিলাম, এটাই তো আপনার কাজ। থিমটা যখন ডাউনলোড করলেন দেখার সময় দেখলেন কীরকম অন্যরকম না, কই সেগুলো কই গেল, সেগুলোই আমাদের কাজ। আমাদের ওই কাজটাই সেট আপ করে হুবহুব ওই রকমই ওয়েবসাইট বানাতে হবে, বুঝতেছেন? ওরা ওদের মতো করে ওরকম থাকবে। এইরকম বানাতে হবে, থাকবে মানে কি এরকম থাকবে না, এরকম বানাইতে হবে। কিন্তু এই অপশনগুলো ওখানে এই থিমে আছে, আমরা ওই থিমগুলো এখন সেট আপ করে এর ভিতরে আছে তো অপশনগুলো, কিন্তু হ্যাঁ আমাদের সেট আপ দিতে হবে, কাস্টমাইজ করতে হবে, সাজাইতে হবে। এটাই কে বলে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। কি থিম? ফ্রি থিম। আর একটা হচ্ছে কি প্রিমিয়াম থিম। প্রিমিয়াম থিম হচ্ছে কেনা, সেখানে সেখানে আমরা এটা ফ্রি। শিখতে পারছি বা বলেছি কিভাবে করতে হবে, আ- কিভাবে বলবেন এগুলো। প্রিমিয়ামে একদম প্রিমিয়াম সহজ, প্রিমিয়াম আপনার ডাউনলোডই থাকছে। ওটা একদম ইজি। ওটা মনে করেন যে আপনার 1 ঘন্টার মধ্যে কাজ করতে পারবেন। আমাদের ডাউনলোড করলাম, ওইটার মতো করে আমরা এটা সাজাবো। হুবহুব এখানে যা যা আছে এই হুবহুব জিনিসটাই আমরা এখানে বানাবো। যদি বানাতে পারি তাহলে বুঝলাম যে আমরা যে কোনো থিম কাস্টমাইজেশন করতে পারবো। পিএইচডি ফাইল যেরকম বানাতাম। না না, ওটা আলাদা। পিএইচডি যেমন বলছে ওটা তো আলাদা। এটাতে হচ্ছে কি একটা জিনিস করে দেওয়াই আছে, যে এই ইমেজটা ডাউনলোড করবো, ইমেজটা ওখানে নিয়ে যাবো, এখানে যেভাবে মেনু দেওয়া আছে সেভাবে নিয়ে যাবো, এখানকার লোগোটা নিয়ে যাবো। তাই তো দেখে দেখেই করছিলাম। HTML CSS কিন্তু এখানে তো আমরা ওরকম করা লাগবে না, এখানে যা সাজাবো আমরা, ওখানে তো আমরা নিজেরা কোড করছি, না, ওখানে শুধু ওখানে তো আমরা কোড করে করতে হবে। এখানে কোড করা লাগবে না। এখানে আমরা দেখে দেখে প্রত্যেকটা জিনিস সাজাইতে হবে। আর সাজাইতে গেলে তো আপনাদের বুঝতে হবে যে কোথা থেকে এই জিনিসটা চেঞ্জ করতে হবে। যদি আমি এটা চেঞ্জ করতে চাই তাহলে বান্ধবী, নাম কি তোমার বান্ধবী? তোমার বান্ধবী হয়। ঠিক আছে, হ্যালো, এই যে পড়ছি বান্ধবী পড়ে গেছে, ওটাও। দেখো, যেমন মনে করেন যে আপনার এই যে এখানে লোগোটা আছে, লোগোটা কোথায় থেকে চেঞ্জ করব, তারপর এই জিনিসটা কোথায় কি করতে হবে, তো এই যে জিনিসগুলো জানা, এটা আমি বন্ধ করব। এই জন্যই তো আমরা ওয়ার্ডপ্রেস পুরোটা আমরা শিখলাম যে সাইড বারে এই জিনিসটা থাকে কোথায়, সাইড বারে এটা থাকে কোথায়, বুঝি আমরা মেনুর আন্ডারে থাকে, এটা থাকে স্লাইড বারে আন্ডার, মানে এই জিনিসগুলো আর কি ওভারঅল আর কি। ঠিক আছে, ওকে, অনেকক্ষণ কাজ